তো অনেক দিন থেকে বাচ্চা আবদার করছে, মা একটু চিকেন স্যুপ নুডলস করে দাও, একটু চিকেন স্যুপ নুডলস করে দাও। আমারও আসলে সময় হয়ে উঠছিল না, নানান কাজে ব্যস্ত ছিলাম, তাই করে দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে বাচ্চারা যেহেতু খেতে যাচ্ছে, একটু চিকেন স্যুপ নুডলস করেই দেওয়া যায়। তো এটা আমার জন্য নিয়েছি, একটু লেবুর রস দিয়ে দিয়েছি। চলুন শেয়ার করি। আসসালামু আলাইকুম। চলে এলাম আমার রান্নাঘরে। এখানে আমি মুরগির যে বুকের মাংসটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি প্রায় 4 কাপ পানির মধ্যে। এর মধ্যে আমি কিছু নিয়েছি মটরশুঁটি, এটা কাঁচামরিচ, লেবু, এখানে কুচি করে নেওয়া হচ্ছে রসুন, আর কুচি করে নেওয়া পেঁয়াজ। তো বাস এগুলাই আমার লাগবে। তো এখানে যে মুরগির মানে গায়ের উপরে যে ফেনাগুলো উঠছে এটা কিন্তু ফেলে দিতে হবে। এটা ফেলে না দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে আপনার চিকেন স্যুপের। তো আমি সব ফেনাগুলো উপর থেকে নিয়ে নিয়ে ফেলে দিচ্ছি। ও হ্যাঁ, আমি কিন্তু এখানে কিছু ডালচিনি অ্যাড করেছি, আর হচ্ছে ছোট যে এলাচটা, মানে ছোট সাদা এলাচ, সেটা আমি অ্যাড করেছি 2টা। এটা জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আর এখানে আমার চিকেনটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমি 2টা কাঁটা চামচ নিয়ে এভাবে কুচি কুচি করে নিয়েছি। এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, রান্নার সয়াবিন তেল। তারপর রসুন কুচিটা দিলাম, একটু নাড়াচাড়া করে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো এক এক করে আমি সব কিছু দিয়ে দেবো। এখানে কাঁচামরিচ, মটরশুঁটিটা আমি কেটে রেখেছি, আপনারা চাইলে গাজর অ্যাড করতে পারেন। তো মটরশুঁটিটা অ্যাড করে এখানে ভাজা ভাজা করে আমি যে ওই যে চিকেনটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি, চিকেন স্টক পানিটা, সেটা আমি দিয়ে দিলাম। পানিটা কিন্তু অবশ্যই ফেলা যাবে না, এটা কিন্তু আমাদের লাগবে। আর আমি এই নুডলসটা মানে এখানে ইউজ করছি। আমার মেয়ের আবদার যে মা নুডলস ভাঙবে না, গোটা গোটাই দিবে, তো গোটা গোটা এইভাবে দিয়ে দিলাম। তো এরই মধ্যে আমি যে চিকেনটা হচ্ছে মানে করে রেখেছিলাম, কুচি কুচি করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করলাম এখানে। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হচ্ছে লবণ, যেহেতু আমি আরও হচ্ছে মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম সয়া সস, একটু লাল মরিচের গুঁড়া, আর আমার বাড়িতে করা যে টমেটো সস বা কেচাপ, সেটা আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ করে। আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, যেটা আমি বাসায় করে রেখেছিলাম। তো এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিব। ও নুডলসটা কিন্তু আমি ডিরেক্টলি এখানে দিয়ে দিয়েছি, নুডলসটা কিন্তু আমি সিদ্ধ করে নিইনি। এখন নুডলসের যে প্যাকেটটা ছিল, 2টা প্যাকেট, সেই প্যাকেটের মশলাগুলো আমি এখানে অ্যাড করছি। আর দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এখানে ঠান্ডা পানিতে কিন্তু কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে এভাবে। তো আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের যে মানে এই চিকেন হচ্ছে স্যুপটা, এই স্যুপটাকে একেবারে গাঢ় গাঢ় একটা স্ট্রাকচার নিয়ে আসবে। এটা কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। আর শেষে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি। এটাকে কিন্তু স্বাদটা আপনারা অনেক বাড়িয়ে দিবে, দ্বিগুণ। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমার চিকেন স্যুপ নুডলস। এই যে আমার মেয়েকে দিচ্ছি, আমার মেয়ে তো অস্থির হয়ে গেছে। তা আমি কিন্তু একটু লেবু দিয়ে খেয়ে নিচ্ছি, এটা জ্বরের জন্য কিন্তু একেবারে বেস্ট। জ্বরের মুখে আমি কিন্তু প্রায় 2 থেকে 3 বার নিয়েছি। আলহামদুলিল্লাহ, এতটা মজা ছিল। অবশ্যই একবার হলেও করে খাবেন বাসায়। কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।